কখনো মানুষের সাথে এমনও হয় যে একজন মানুষ আল্লাহর কাছে অন্য একজন মানুষকে খুব করে চায়, অনেক কান্না করে চায়, অনেক আমল করে, কিন্তু তাকে পায় না। তারপর একটা সময় আসে যখন সেই মানুষটার চোখের পানি শুকিয়ে যায়। যে মানুষটাকে সে রবের কাছে চাইতো সেই রবের প্রেমে পড়ে যায়, সে সত্যিকারের মেহবুব পেয়ে যায়। যে রব্বে কায়নাতের মেহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রব ও তার মেহবুবকে পাওয়া সবচেয়ে বড় জিনিস কে পাওয়া। মানুষ তখন রব ও তার মেহবুবের হয়ে যায় আর বলে, দুনিয়াবাসী তোমরা যা চাও আমার কাছে থেকে ছিনিয়ে নিয়ে যাও, কিন্তু তুমি আমার রব ও তার মেহবুবের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার থেকে নিয়ে যেতে পারবে না। অতঃপর মনের পরিবর্তন হয়ে যায়। সব সময় জিকির আজকারে মগ্ন থাকতে ভালো লাগে, সেজদায় পড়ে থাকতে ভালো লাগে, রবের স্মরণে তার মনে শান্তি আসে। তারপর মানুষটা হঠাৎ সেই জিনিসটা পেয়ে যায়, যার জন্য দোয়া করত, কাকুতি মিনতি করত, আমল করত, ওয়াজিফা পড়ত, সবার সাথে ঝগড়া করত, কিন্তু এখন সেই অনুভূতিটাই তার আর নেই যেটা আগে ছিল। কারণ সে রবের ভালোবাসাকে চিনেছে। সত্যিকারের ভালোবাসাকে অন্য সব ভালোবাসাকে ভুলিয়ে দেয়। মানুষ এক নতুন দুনিয়ায় বাস করতে লাগে, যেখানে শুধু শান্তি আর শান্তি থাকে এবং মনে একটাই ইচ্ছা থাকে, ইয়া আল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান, ইয়া রব্বে করিম আপনি আমার উপরে রাজি হয়ে যান, হে মেহবুবে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার উপর রাজি হয়ে যান। যাদের উপর আল্লাহ তার রাসূল রাজি হয়ে যায় সে সত্যিকারের সাফল্য ও ভালোবাসা পেয়ে যায়, সে সত্যি সাথী ও ভালোবাসা পেয়ে যায়। তাই সকলকে বলবো যে যদি কোনো মানুষের জন্য আপনিও দোয়া করছেন, যদি কোনো মানুষের জন্য আপনিও কষ্ট পাচ্ছেন, তো আল্লাহ তাআলার কাছে দোয়া চান, আল্লাহ তাআলার কাছে তাকে চান। যদি সে আপনার নসিবে থাকে তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিয়ে দেবেন, না হলে আপনার মনে আল্লাহর প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেবেন, যেটা পেয়ে আপনি আপনার সমস্ত কষ্টকে ভুলে যাবেন। আর কি চাই বলুন? যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তো আর কি চাই আমাদের? যদি আল্লাহর ভালোবাসা একবার পেয়ে যান তো আপনি দুনিয়ার সে সব কিছু পেয়ে যাবেন যেটা আপনি পেতে চান। তাই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং নিজের ঈমানকে মজবুত রাখুন আর দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না।